বাচ্চারা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা ও বানগোদা বস্তি মহল্লার ছেলেরা বাচ্চারা কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসলেন। আল্লাহ পাক আমাদের নবীর লাকাবটাকে কত আলা করেছে দেখুন। ও ছেলেরা বাচ্চারা আমার নবী জানিয়ে দিয়ে গেলেন, আমার নবী বলে গেলেন, আমার নবী শুনিয়ে দিয়ে গেলেন, আমি নবী আমার কথা যেখানে হবে, আমার আল্লাহ পাকের কোরআনের বয়ান যেখানে হবে, আমার সাহাবী হুজুরদের কথা যেখানে হবে, ও জায়গাটা হলো দুনিয়ার ভিতরে একটি জান্নাতেরই টুকরা। ও যুবকেরা ও আমার বাপ জানেরা, নবী আমার জানিয়ে দিয়ে গেলেন ওই মাহফিল থেকে, ওই মাহফিল থেকে আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা, একদল ভ্রমণকারী ফেরেশতা আমার গুনাহগার উম্মত উম্মতিরা যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, ওই মাহফিল থেকে হোক না কেন, আমি নবী আমার প্রতি দরুদ সালাম পড়বে। আর আল্লাহ পাকের ভ্রমণকারী ফেরেশতারা আমি নবী আমার দরবারে এনে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমাদের দরুদ সালাম গুলোকে আমার নবীর দরবারে পৌঁছে দেওয়া হবে আল্লাহ পাকের ভ্রমণকারী ফেরেশতাদের হাত দিয়ে। আমাদের শুধু নাম বলবে না, আমাদের বাপের নামটা ধরেও পৌঁছাবেন। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। নবীকে পেয়ে আমরা ভাগ্যবান না ভাগ্যবান? কিন্তু ইচ্ছা করে যদি কপালটাকে আমি নিজে নষ্ট করি, নবীর সুন্নাতের উপরে কোনো লক্ষ্য নেই, আল্লাহর হুকুমের প্রতি লক্ষ্য নেই, দুনিয়ার মোহে পড়ে থাকলে আখিরাতের কোনো চিন্তা নেই, কপাল নিজে নিজে খারাপ বললে হবে? কপাল আল্লাহ ভালো করেছে, রাখার দায়িত্বটা আপনার। কথা ঠিক না? কথা ঠিক না? ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মতেরা ফুলামায় বুঝবেন না, কেন না বাবা নবী আমার জান, নবী আপনার জান, নবী আপনার ঈমান, আমি আমার ঈমান, আমাদের নবী, আমাদের নবী আল্লাহ পাক কি নিয়ামত করেছে। নবী আমার নিজে বললেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মোহাব্বত করলো, আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। ও ময়দানেরা আল্লাহ নবী আপনার আমার নবী হুজুর আমার উম্মতের কান্নারি নবী মদিনার মসজিদে ইমামতি করে, হুজুর নিজে নামাজ পড়ায়, 1.5 লক্ষ কম বেশি সাহাবী আল্লাহ নবী মদিনার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিই, ও আমি নবী জানিয়ে দিই, তোমরা যদি জবানটাকে আর লজ্জা স্থানটাকে হেফাজত করে নিতে পারো, 1 নাম্বার জবান, 2 নাম্বার লজ্জা স্থান, এই দুটো জায়গা যদি তোমরা হেফাজত করে নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। ও ময়দানেরা আপনার আমার নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করে, হুজুর নিজে নামাজ পড়ায়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে গিয়ে প্রশ্ন করেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু দারদা কি করে আল্লাহ জান্নাতে যাব? হুজুর আমাকে দুটো সহজ আমল বলে দেন, আমি আবু দারদা গুনাহগার, আমি আবু দারদা গুনাহগার। আল্লাহর নবী জানা
জানালেন ও বাবা আবু দারদা তুমি জান্নাতে যেতে যাও সহজ আমল করতে যাও আমি নবী জানিয়ে দিই এক নাম্বার হলো জবানটাকে হেফাজত করবে আর যেখানে আমি নবী আমার কথা আলোচনা হবে ওই জায়গায় গিয়ে বসে যাবে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে একটু জোরে বলুন জবান আর এই মাহফিলের কথা রাসূলুল্লাহ ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা শুনে রেখে দেন আবু দারদা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরে একটু আমার হৃদয়ে প্রশ্ন জাগে মাঝে মাঝে আমাকে প্রশ্ন জাগায় হুজুর বিয়াদবি নেবেন না গুস্তাখিটা মাফ করবেন হুজুর আপনি বেগুনাহ নবী আপনার সামনেও গুনাহ নাই আপনার পিছনেও গুনাহ নাই আপনার খুশিতে আল্লাহ খুশি আপনার রাজিতে আল্লাহ রাজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বেগুনাহ নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মুখে শুনেছি আপনি যদি যান গোটা মদিনা মক্কা শরীফ লাগে আপনার জন্য সোনা আল্লাহ করে দেবে মদিনা মক্কা শরীফ লাগে হীরা মণি মুক্তা দিয়ে সাজিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মুখে শুনেছি আপনি যদি যান আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না গুস্তাখি খানাটা মাফ করুন আপনি আপনার বাড়িতে আমি আবু দারদা শুনেছি এক মাস সোনা নেখানি যাবে না আপনার বাড়িতে এত অভাব পানি ছাড়া আর কিছুই নাই কিন্তু আমি আবু দারদা দেখেছি আপনি এত নামাজ পড়েন আপনার কদম দুটা পা দুটা ফুলে ফেটে রস বার হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তবু নামাজ ছেড়ে দেন না আপনি তবু নামাজ থেকে ফারেক হন না আপনি এত সালাত আদায় করেন আপনি এত নামাজ পড়েন ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা জানলাম না হুজুর আমার হৃদয়ে প্রশ্ন জাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উম্মাহাতুল মুমিনিন আমাদিগের আম্মা জান হযরতে মা আয়েশা হুজুর বর্ণনা করেছে হুজুর নিজে বলে দিয়ে গিয়েছে হুজুর বিয়াদবি maaf করবেন আকাশের চাঁদ আমার নবীর কাছে হার মেনে গিয়েছে আকাশের চাঁদ আমার নবী আমার প্রাণের স্বামীর কাছে হার মেনে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বেগুনাহ নবী আপনাকে আমার আল্লাহ বড় নিয়ামত নবী করেছেন হুজুর আপনি আমাদের নবী হুজুর বিয়াদবি maaf করবেন আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জাগে আপনি বেগুনাহ নবী শব্দ কেন এত নামাজ পড়েন হুজুর আপনার পা দুটা ফুলে ফেটে রস বার হয় আল্লাহর নবী জবাব দিলেন ও বাবা আবু দারদা ও বাবা আবু দারদা শোনো আমি আল্লাহ পাকের বান্দা কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহ শুকর পূজার বান্দা হয়ে কি উঠব না জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বললেন বাবা আবু দারদা আমি তো আল্লাহর বান্দা আল্লাহ পাকের প্রেরিত পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাবা আমি কি কিয়ামতের ময়দানে উঠব না আল্লাহ শুকরগুজার বান্দা হয়ে উঠতে হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমি নবী এত নামাজ পড়ি বলেন তো যুবক বলো তো কচি আব্বাস তোমার পরিচয় উম্মতে মুহাম্মাদি তুমি তো আদম সন্তান তোমার সামনে গুনাহ আছে পিছনেও গুনাহ শুনছেন ডাকে দেখি নারে তাকবীর মাশাআল্লাহ নারে তাকবীর আমাদের আমরা আদম সন্তান আমাদের গুনাহ আছে না নেই গুনাহ নেই কে আছেন হাত তুলে বলে যে আমার গুনাহ নেই গুনাহ আছে
গুনাহ আমার নবী বেগুনাহ নবী হুজুর যদি এত নামাজ পড়ে উম্মতে মুহাম্মাদির জন্য নামাজের দরকার আছে না না কবে পড়বো 30 বছর হয়ে গেল কোচি আব্বাস 30 এ পা দিয়ে দিল এখনো মসজিদের জানলা কোটা দরওয়াজা কোটা চোখে দেখে আসুন ছেলেরা বাপেরা ভাইরা বোনেরা আমরা সবাই আল্লাহ পাকে দেখানো রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল রাস্তা সেই পথে আমরা গোলাম হয়ে যাই বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাস বাগানে বাগরস্থানে বাস বাগানে বাগরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন আল্লাহ তেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা কোন নবী কোন নবী কোন নবী আল্লাহ পাক কোরআনে জানিয়েছে কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হাবিবে প্যারা আপনি আপনার উম্মত উম্মতিদের বলে দিন আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা পেতে যায় তারা যেন আগে আপনার ভালোবাসা হাসিল করে নেয় আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা কোন নবী আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করে আমাদের ঘরে দিয়েছে বাবা আপনার আমার নবী মদিনার মসজিদে নববী চাতালে বসে বসে কাঁদতে লাগলেন নুনাজারি করতে লাগলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন ও মাইদারে আল্লাহ পাকের দয়া হয়ে গেল মায়া হয়ে গেল আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি কেন কাঁদছেন কেন আপনার চোখের পানি কেন আপনি নোনাজারি করছেন আপনি কেন কাঁদছেন হাবিব আপনি কি জানেন না আমি আল্লাহ সব সহ্য করতে পারি হাবিবের চোখের পানি আমি আল্লাহ মেনে নিতে পারি না ও আমার হাবিব কেন কাঁদছেন কেন দুঃখ করছে বাড়িতে অভাব বলে বাড়িতে কষ্ট যাচ্ছে বলে বাড়িতে পানি ছাড়া আর কিছুই নাই বলে আপনার পাক বিবিরা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আছে বলে ও মাইদানেরা আল্লাহর নবী জানিয়েছিলেন আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ পাক
বাড়িতে অভাব বলে কাঁদি না, বিবিরা খেতে পাই না বলে কাঁদি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী কাঁদি একটাই কারণ, আমার গুনাহগার উম্মতিদের কথা আমি নবী আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ পাক কি বললেন, ও আমার হাবিব আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনার গুনাহগার উম্মতিদের দায়িত্বটা আমি আল্লাহ তো নিয়ে নিয়েছি। আমার নবী বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতিদের দায়িত্বটা তো আপনি নিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত, কারো 50, কারো 60, কারো 70, কারো 30, কারো 40, কারো 30, কারো 20, কারো 10, কারো 80, কারো 90 কিংবা 100, এর বেশি তো হায়াত পাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী এজন্যই কাঁদছি, আমার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত, এই হায়াতের মাঝে আপনাকে কি খুশি করবে, আপনাকে কি রাজি করবে, কি আপনাকে খুশি করবে? অন্যান্য নবী উম্মতের হায়াত তো আপনি লম্বা দিয়েছিলেন, কারো 300 বছর, কারো 400 বছর, কারো 500 বছর, কারো 600 বছর, কারো 700 বছর, কারো 800 বছর, কারো 900 বছর। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত আপনাকে খুশি করতে পারবে না, আপনাকে রাজি করতে পারবে না, আপনাকে খুশি করতে পারবে না, আপনাকে রাজি করতে পারবে না। এজন্যই আমি নবী কাঁদতে লেগেছি। ও মাইদানেরা, ভুল আমায় বুঝবেন না গো, নবী 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 নবী, নবীকে আমরা চোখে দেখি নাই, নবীকে দেখে যদি একবার সালাম দিয়ে দিতে পারি, আমাদের জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে, 8টা জান্নাত রেজিস্ট্রি হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার আমার কবর মাঝে আমাদের নবীকে দেখানো হবে, নবীকে দেখে যদি চিনতে পেরে যায়, আমাদের বেড়াটাকে আল্লাহ পাক খুব সহজে পার করে দেবে। ও মায়েরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আপনার আমার নবী কাঁদে, চোখ ভরা পানি নিয়ে কাঁদে, আমার আল্লাহ জানাতে লাগলেন, ও আমার নবী, ও আমার বন্ধু, আপনি কাঁদছেন আপনার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত বলে। ও আমার হাবিব আপনি কাঁদবেন না, বন্ধু আপনি কাঁদবেন না, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, আপনার রাজিতে আমি আল্লাহ রাজি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত, তা কি হয়েছে হাবিব? ও হাবিব আপনি কাঁদেন না, চোখের পানিটা মুছে ফেলুন, কান্নাটা বন্ধ করুন, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতিদের জন্য আমি আল্লাহ 2টো রাত পাঠালাম, নির্দিষ্ট 2টো রাত পাঠালাম। 1 নাম্বার লাইলাতুল বরাত, 2য় নাম্বার লাইলাতুল কদর। ও আমার হাবিব, এই 2টো রাত আপনার খাতিরে, আপনার গুনাহগার উম্মতিদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম। ওই 2টো রাতের ভিতরে আপনার গুনাহগার উম্মতিরা আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। 2টো রাত আমাদের সম্মুখে আসছে না, আসছে না, এই তো সামনে এসে 2টো রাতে ইবাদত করার দরকার আছে না? 2টো রাতে ইবাদত দরকার আছে না? না ঘুমাবে, ঘুমাবেন, ঘুমাবেন, যাক মাশাআল্লাহ, কেউ হ্যাঁ একবারও হ্যাঁ দিল। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহকে খুশি করব সেই 2টো রাতে। হাবিবের কথা অনুযায়ী হাজার হাজার মাস উত্তম ইবাদতের সমতুল্য। মায়েরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, সঙ্গে মুক্তসার একটু আগে বাড়ুন। আহারে 15 তারিখের রাত আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরাতে আমার আপনার নবী আরাম করতে লাগলেন। ও
গভীর রাত আমার আপনার নবী চুপি চুপি উঠে আম্মা জান হযরত আয়েশা হুজুরের হুজরা ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, বিছানা ছেড়ে দিয়ে টুক 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 করে নবী আমার জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেল। ও ময়দানেরা আম্মা জান হযরত আয়েশা হুজুর আমার বর্ণনা করতে লেগেছে আমার প্রাণের স্বামী আমার রাসূলে পাক আমার হুজুর পাককে আমি বিছানাতে দেখতে না পাওয়ায় আমি আয়েশা একবার এদিকে দৌড়াই, একবার ওদিকে দৌড়াই, একবার সামনের দিকে দৌড়াই, একবার পিছনের দিকে দৌড়াই। অন্যান্য বুবুজানদের বাড়ি আমি আয়েশা তল্লাশ করলাম। আমি আয়েশা আমার হৃদয়ে ভয় ভয়, আমার অন্তরে ভয় লাগে, কেননা আমার নবীর জানের দুশমনে ভরা চতুর্দিকে আমার নবীকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ানরা এরা জানের দুশমন। আমার নবীকে নিয়ে গিয়ে মেরে দিল নাকি, আমার নবীকে নিয়ে গিয়ে কেটে দিল নাকি, আমার নবীকে নিয়ে গিয়ে মেরে দিল নাকি। আমার প্রাণের স্বামী কই? আমি আয়েশা আমার নবীকে খুঁজতে লাগলাম, আমার নবীকে খুঁজতে লাগলাম, আমার প্রাণের স্বামীকে খুঁজতে লাগলাম। আমার বিছানায় শুয়েছিল, হঠাৎ করে গভীর রাতে আমি আয়েশা দেখি আমার পাশে নাই। ও হযরত আয়েশা হুজুর খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি গোরস্থানের দিকে নজর পড়ে গেল। আল্লাহর নবী আপনার আমার নবী ওই জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে মোনাজারি করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এত কাঁদনা কাঁদে আল্লাহ পাকের দরবারে হুজুরের চোখের পানি, হুজুরের দাড়ি মোবারক ভিজে যায়। ওই পানি টপকে টপকে হুজুরের গায়ের জুব্বা মোবারক ভিজে যায়। শুধু তাই নয়, জুব্বা মোবারকের পানি টপকে টপকে আল্লাহ জমিন দিয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী এত মোনাজারি করে, আল্লাহ নবী এত কাঁদনা কাঁদে। আম্মা জান হযরত আয়েশা হুজুর দেখে আল্লাহ নবী পিছন থেকে ছুটে ছুটে এসে আবার হুজুরের হুজরায় হুজুরের বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহর নবী মুনাজাত শেষ করে মাগফিরাতের দোয়া শেষ করে দিয়ে গুনাহগার উম্মতিদের জন্য দোয়া শেষ করে দিয়ে আল্লাহ নবী আবার টুক 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 করে আয়েশা হুজুরের হুজরার মধ্যে এসে লাগে। আম্মা জান হযরত আয়েশা হুজুর উম্মাতুল মুমিনিন আমাদের আম্মা জান হযরত আয়েশা হুজুর জোরে জোরে নিঃশ্বাস নিতে লেগেছে, শ্বাস প্রশ্বাস জোরে জোরে টানতে লেগেছে। আল্লাহু আকবার কবীরা। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কি ব্যাপার আয়েশা, এত জোরে নিঃশ্বাস নিচ্ছ, এত জোরে নিঃশ্বাস নিচ্ছ, জানটা খারাপ হয়ে গেল নাকি? ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আম্মা জান হযরত আয়েশা হুজুর জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, গুস্তাখি খানাটা ক্ষমা করুন। আপনি আমার প্রাণের স্বামী হুজুর, আপনি আমার পাশে শুয়েছিলেন, হঠাৎ করে আমি আয়েশা আমার ঘুম থেকে আমি ফারেক হলাম, আপনি আমার পাশে আর নাই। আমি আয়েশা আমার ভয় লেগে গেল, আমি আয়েশা আমি ডর লেগে গেল। আমি আমার বুবুজানদের বাড়ি তল্লাশ করলাম, আপনাকে কোথাও পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুঁজতে খুঁজতে আপনাকে জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করতে দেখলাম। আমার জানে আমার হৃদয়ে ভয় হয়েছিল, কুফারে কুরাইশ বেদুইনেরা আপনাকে নিয়ে গিয়ে মেরে দিল নাকি, কেটে দিল নাকি। হুজুর আমার চিন্তাধারা আলাদা হচ্ছিল। হুজুর আমি আবার ছুটে ছুটে আপনাকে দেখে, হুজুর আপনাকে দেখে আমার মনে শান্তি নিয়ে আবার আমার বিছানায় আমি শুয়ে পড়লাম। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি ছুটে ছুটে এসেছি, এজন্য আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। তবে হুজুর ও আমার প্রাণের স্বামী গো, একটা কথা বলেন তো দেখি, আজকের রাত কিসের রাত? যে আজকের রাতে আপনি জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নোনাজারি করলেন, এত চোখে পানি ফেললেন, এত কান্না
না কাঁদলেন হুজুর ও আমার প্রাণের স্বামী ও দো জাহানের বাদশা বলুন আল্লাহর নবী জবাব দিলে ও বিবি আয়েশা আজকের রাতটা হলো ভাগ্য নির্ধারিত রাত আজকের রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে দিলেন আপনারা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওই রাতটা রমজানের রাত আর লাইলাতুল কদরের রাত কি বলছি বন্ধ করে দেব কি গো হুজুরকে ডাকবো ভাইকে হুজুরকে ডেকে দেব কি বলে না রে ক্লিপ হয়ে গেল 15 তারিখের রাত ভাগ্য নির্ধারিত রাত ভাগ্য পরিবর্তন এক বছর বান্দা কি খাবে সব নথিভুক্ত হয়ে যায় আমার আল্লাহ পাকের দরবারে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাত আসছে আমাদের মাঝে ইবাদত করার দরকার আছে না আছে না আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন সিদরা সে ভি আগে কौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो क्या है तो की रे शाह ओ मंग इंसानों से हो पाए नरकम क्या फर्श जमी क्या अर्श बारी क्या फर्श जमी क्या अर्श बारी सब है आका की जेरे कदम सुल्तान मदीना सुल्तान मदीना कार तुम जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे अब आके करे ओ सेहरो जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा ও ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা ভুল আমায় বুঝবেন না নবীকে জানার নাম ঈমান নয় নবীকে মানার নাম হলো ঈমান কে মানে না মানে জানি না আমি মানি আমার নীতিতে আমি মজবুত ও মাইনানেরা তাই তো আমার নবী জানিয়ে দিয়ে গিয়েছে 14
1400 বা 1450 বছর আগে জানিয়েছে হুজুর আমার বলেছে তোমরা যতক্ষণ না আমি নবী আমাকে জানে তো বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না তোমার বাম্মা অপেক্ষা তোমার ঘরবাড়ি অপেক্ষা তোমার ছেলে পুলে বিবি বাচ্চা অপেক্ষা তোমার গ্রামবাসী অপেক্ষা সমস্ত কিছু অপেক্ষা আমি নবী আমাকে যতক্ষণ না তোমরা বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না আল্লাহর নবী সম্বন্ধে আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়ে গিয়েছে আল্লাহ পাক নিজে বলে দিয়েছে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন বাবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে বানালাম ও মাইদানেরা ও ছেলেরা বাচ্চারা ভুল আমায় বুঝবেন না আগে বেড়ে চলুন নবীর মোহাব্বত কাকে বলে নবীর প্রেম কাকে বলে নবী মানা কাকে বলে আল্লাহর নবী সাহাবী 18 বছরের তরুণ 18 বছরের যুবক আল্লাহ নবীর সাহাবী আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছে ও ময়দানেরা ও ছেলেরা বাচ্চারা ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দান আমার নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী তো দ্বন্দ্ব শহীদ হয়েছে উহুদের ময়দানে শুনছেন তো না ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা আমার নবীর 18 বছরের তরুণ সাহাবী নওজওয়ান সাহাবী আবার অন্য ইতিহাস অন্য কিতাবে পাওয়া গিয়েছে কিংবা 22 বছরের সাহাবী তুর্কি সাহাবী আমার নবীকে কেমন প্রেম করেছে আমার নবীকে কেমন মোহাব্বত করেছে আমার নবীকে কেমন মেরেছে একটু লক্ষ্য করুন ও ছেলেরা নবী 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 কচি আব্বাস করে নবীর আসে গেলাম নবী 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 করে কেন জানো বাবা নবীর একটা সুন্নাতকে যদি আমরা ধরে নিতে পারি আমাদের নামায় আমালে আল্লাহ পাক 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে একটু জোরে বলুন একটা সুন্নাত আচ্ছা দস্তারখানা মেলে আমরা ভাত খাই না খাই কি গো আপনাদের এদিকে দস্তারখানা বলে নাকি মেলে ভাত খাওয়া হয় তো আমরা খাই তো না হুজুর সেই যে মেহমান এসেছিল এক বছর আগে যে তুলেছি ইঁদুরে কেটে দিয়েছে আমি না আমাকে চিনতে পারলে হাজী সাহেবকে চিনে আমার কিছু লাভ নেই দুদিনের দুনিয়া দাবামা বেজে গেলি মসজিদের ইমাম সাহেব রেডি হয়ে আছে অমুক ব্যক্তি এই ইন্তেকাল করলো জানাজার খবর পরে জানানো হবে শুনছেন তো আসুন নিজেকে নিজে চিনার চেষ্টা করুন একটা সুন্নতের উপরে যদি চলতে পারি 100টা শহীদের সওয়াব পাবো দস্তারখানা মেলে ভাত খাওয়াটা হলো নবীর সুন্নাত কিন্তু সময় তো আমাদের নেই সময় আছে আমাদের দস্তারখানা মেলবো কখন পাড়বো কখন দে মা ভিয়েই খেয়ে সিস্টেম শরীয়তের আইন সবার জন্য সমান কোচি আব্বাস ওয়াজ করছে বলে কোচি আব্বাস একাই দস্তারখানায় খাবে আর আপনারা খাবেন না এটা শরীয়ত না এটা ইসলাম উভয়কে সিস্টেম মেনে চলতে হবে কেন আপনাদের কবরে কোচি আব্বাস না আবার বলছি কোচি আব্বাসের কবরে আপনারা দুদিনের দুনিয়া ও ময়দানেরা আগে বাড়ুন নবীর প্রেম দেখুন নবী মানা দেখুন নবীর নবীকে নবী বলে মেনে নিয়েছে উহুদের
ময়দানে আল্লাহর নবী দুটো দ্বন্দ্ব শহীদ হয়ে গিয়েছে। এই খবরটা সাহাবী হুজুরের কানে চলে আসলো। সাহাবী হুজুর সেই দিনেই বিবাহ করেছে, নতুন বিবির সাথে খুশিতে আনন্দে মেতে রয়েছে। আল্লাহু আকবার। বিবিকে ওই যুবক সাহাবী বলতে লেগেছে, ও আমার প্রাণের বিবি গো, আমাকে আজকে বিদায় দিয়ে দাও। আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমার নবী নাকি উহুদের ময়দানে মারা গিয়েছে, আমার নবীকে নাকি কুফারে কুরাইশ বেদুইনেরা মেরে দিয়েছে। এই খবর ভেসে ভেসে আসছে। ও বিবি, বিবি ছেড়ে দাও, আমি তোমার প্রাণের স্বামী, আমি তোমার কাছে বিদায় নিচ্ছি। ও আমার বিবি, আমাকে বিদায় দিয়ে দাও। আজকে তোমাকে শাদী করেছি, আজকে আমাদের বাসর রাত, আজকে বাসর ঘরে কতই না খুশি, কতই না আনন্দ। তবে বিবি, আমার নবী নাকি শহীদ হয়ে গিয়েছে, আমার নবীকে নাকি ওরা মেরে দিয়েছে, আমার নবী ওরা নাকি শেষ করে দিয়েছে, আমার নবীকে জানে মিটিয়ে দিয়েছে উহুদের ময়দানে। ও বিবি সাহেবা, ছেড়ে দাও, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। তবে বিবি, একটা কথা মনে রেখে দাও, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরবো কি ফিরবো না এই গ্যারান্টি কিন্তু না। ও আমার বিবি, আমাকে বিদায় দাও, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বিবি ঢালটা দাও, বিবি ঢালটা দিয়ে দাও, তীর ধনুকটা দিয়ে দাও। ও আমার বিবি সাহেবা, দিয়ে দাও, দিয়ে দাও, আর আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার কবীরা। নতুন বিবি বাসর ঘরে থাকা অবস্থায় বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী গো, তোমাকে আমি বাধা দেবো না। নবীর জন্য যাচ্ছ, নবী নাকি শহীদ হয়ে গিয়েছে, নবীর মোহাব্বতে বেরিয়ে পড়েছো। ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, জান চলে যান, আপনাকে আমি আটকাবো না। তবে আপনার বিবি আমি বলছি, আল্লাহর কসম, এত সহজে জান্নাত হাসিল করার রাস্তা নাই। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বিবিরা হলে এরকম হতো? আস্তাগফিরুল্লাহ। আমি ছোট করতে আসি না আমার বিবিকে বা আপনার বিবিকে, বা আমাদের ঘরে মা বোনেদের ঘরে আমরা ছোট করতে আসি, ছোট করছি না। তা বলে এই নয় যে আমার ঘরের মেয়েরা ঈমান দুর্বল হবে, আমার ঘরের মেয়েরা বেপরদায় ঘুরবে, আমার ঘরের মেয়েরা বেনামাজি থাকবে। না না না, যাদের দ্বারা সংসার মানা, কথাই আছে আমার ঘরের মায়েরা আল্লাহকে ভয় করে তারা চলবে, তাদের দোয়াতে আমার আল্লাহ আমাদের রাস্তাটাকে সহজ করে দেবে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আসুন আল্লাহ আমাদের উভয়কে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ও ময়দানেরা, যে কথাই ছিলাম ফিরে চলুন। 18 বছর কিংবা 22 বছরের যুবক তরুণ আমার নবীর প্রেমে নতুন বিবির কাছে যাজাত নিয়ে ঢালটাকে হাতে করে নিয়ে দৌড়াতে লেগেছেন উহুদের ময়দানে। খবর নাকি এসেছে মুহাম্মদ মারা গিয়েছে। মুহাম্মদ নাকি মারা গিয়েছে, মুহাম্মদ নাকি শেষ হয়ে গিয়েছে, মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দেয়া হয়েছে। যুবক বিবির কাছে ইজাজত নিয়ে, বিবির কাছে বিদায় নিয়ে ঢাল হাতে করে নিয়ে আমার নবীর প্রেমে দৌড়াচ্ছে। এমন সময় বিবি সাহেবা ডাকতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী,
একটিবার দাঁড়িয়ে যান। আজকে আপনাকে আমি শাদী করেছি, আপনাকে আমি আজকে নিকাহ করেছি, বিবাহ করেছি। ও আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। তবে হুজুর আপনাকে আমি বাধা দিলাম একটাই কারণ, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভিড় হবে। আল্লাহ পাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে মানুষের কঠিন ভিড় হবে। কোটি 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 আল্লাহর বান্দা বান্দি এক জায়গায় দাঁড়াবে। আমার প্রাণের স্বামীকে আমি হয়তো দেখতে পাবো না, খুঁজতে পারবো না। ও আমার প্রাণের স্বামী, আপনি যে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ফিরবেন কি ফিরবেন না এটা তো গ্যারান্টি নাই। তবে হুজুর আপনাকে একবার আমি জান ভরে দেখে নিই, কাল কিয়ামতের ময়দানে যেন না আপনাকে আমার খুঁজতে অসুবিধা হয়ে যায়। জোরে বলুন না সুবহান। হুজুর আপনাকে দাঁড়াতে বললাম, একটু ভালো করে দেখবো কিয়ামতের ময়দানে বহু মানুষের ভিড়, খুঁজতে না আমার অসুবিধা হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, প্রেম কাকে বলে, মানা কাকে বলে? বিবি ছেড়ে দিল, প্রাণের স্বামীকে ছেড়ে দিল, বিদায় দিয়ে দিল। যুবক সাহাবী উহুদের ময়দানে গিয়ে দেখে মিথ্যা দামামা বেজে উঠেছে, মিথ্যা রটনা রটিয়েছে। মুহাম্মদ নাকি মারা গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নাকি শহীদ হয়ে গিয়েছে, হুজুরের নাম নিশানা নাকি মিটিয়ে দেয়া হয়েছে। পুরো মিথ্যা কথা। আমি যুবক সাহাবী, আমি উহুদের ময়দানে এসে দেখি শেরে খোদা আলী, জামাতা আলী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের কাঁধের উপরে আমার নবী বসে আছে, আর সমস্ত সাহাবীরা গোল করে ঘিরে আছে। আর আলী হুজুর জোরে জোরে বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার নবীর প্রেমিকেরা শোনো, ও মদিনাবাসীরা শোনো, ও মক্কাবাসীরা শোনো, শোনো। আমি আলী জানিয়ে আমার নবীর নামে যে মিথ্যা রটনাটা রটেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু নাকি মারা গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহকে নাকি উহুদের ময়দানে কুরবান করে দেয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহর নাম নিশানা নাকি মিটিয়ে দেয়া হয়েছে। ও বেঈমানেরা, আমি আলী জানিয়ে দিচ্ছি, আমার নবীকে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছে, আমার নবীকে আল্লাহ মারে না। তবে আমাদের নবী, আমাদের হুজুরের দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, এজন্যই হুজুরের চেহারা থেকে খুন মোবারক বার হয়েছে। যুবক সাহাবী উহুদের ময়দানে গিয়ে এরকম দৃশ্য দেখে, নবীকে জান ভরে দেখে, নবী হায়াতে আছে, নবীর শরীরে রক্ত, নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়ে গিয়েছে। ও বেঈমানেরা, ওই যুবক সাহাবী আমার নবীর প্রেমে ঢাল হাতে করে নিয়ে কুফারে কুরাইশদের কাছে চলে গেল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ানের দলবল লিডারদের কাছে গিয়ে একাই লড়তে লাগলো। আমার নবীর দাঁত ভেঙে যাবে, আমি যুবক কি করে সহ্য করি? আমার নবীর দাঁত ওরা ভেঙে দেবে, আমি যুবক কি করে মেনে নিতে পারি? আল্লাহু আকবার। এই চিন্তাধারা নিয়ে ঢাল সাথে করে নিয়ে উহুদের ময়দানে যুবক যুদ্ধ করতে শুরু করে দিল। আল্লাহু আকবার। একাই যুদ্ধ করে, একাই ডিফেন্স করে। ও ময়দানেরা, কিছু কুফারে কুরাইশ কাফের বেদুইনদের ঘরে নাম নিশানা মিটাতে মিটাতে, আরে আমার নবীর যুবক সাহাবী, যুবক সাহাবী, তুর্কি সাহাবী, আমার নবীর প্রেমিক, আমার নবীর আশিক হঠাৎ করে নিজেই শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ময়দানেরা, যুবক সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল।
আহারে দলে দলে কাফেলা ফিরে যায়, দলে দলে কাফেলা ফিরে যায়, দলে দলে কাফেলা ফিরে যায়। প্রথম কাফেলাকে ওই যুবক সাহাবীর বিবি সাহেবান ফিরে বলে, আমার প্রাণের স্বামীকে কি আপনারা দেখেছেন? সাহাবী হুজুররা কাফেলারা বলল, ও মেয়ে ছেলে, তোমার প্রাণের স্বামীর নামটা কি? তোমার প্রাণের স্বামীর নামটা কি? আরে মেয়ে ছেলেটি ঝরঝর করে কাঁদতে লাগলো। শুনছেন তো? না রে মাশাআল্লাহ, ঠিকই আছে। একবার দরুদ শরীফ আল্লাহ। ও মাইনানেরা, মেয়ে ছেলেটি কাঁদতে কাঁদতে জবাব দিলেন, আমার প্রাণের স্বামী হলো হানজালা। আমার প্রাণের স্বামীর নাম হানজালা। হুজুর আসলে আমাকে ঘিরে সিগন্যাল দিয়ে তাকবীরের ব্যাপার আছে, ওনাদের সম্মান আল্লাহ দিয়েছে, কথা ঠিক না ভুল? ও মাইনানেরা, ছেলেরা বাচ্চারা, মহিলাটি কাঁদতে কাঁদতে বলে, আমার প্রাণের স্বামীর নাম হলো হানজালা। কাফেলারা বলতে লাগে, না তোমার স্বামীকে তো দেখি নাই, তোমার স্বামীকে তো দেখি নাই, তোমার স্বামীকে তো চিনি নাই। আল্লাহু আকবার কবীরা। এমন সময় দ্বিতীয় কাফেলা একই কথা, তৃতীয় কাফেলা একই কথা। মেয়ে ছেলেটি ডাকতে পারল না, ছুটে 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 উহুদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সম্মুখে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ক্লান্ত শরীর, হুজুরের দুটো দ্বন্দ্ব শহীদ হয়ে গিয়েছে, হুজুর দুর্বল হয়ে পড়ে গিয়েছে, আমার নবীর শির মোবারকে আঘাত লেগেছে, নবী আমার ক্লান্ত শরীর, নবী আমার মহিলাটিকে উহুদের ময়দানে দেখে সালামের জবাব দিয়ে বললেন, এ মা, মেয়ে ছেলে, কি খবর মা? কেন উহুদের ময়দানে তুমি এসেছো মা? কি ব্যাপার মা? আল্লাহ নবীকে মহিলাটি জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আমি হলাম হানজালা, হুজুরের স্ত্রী। আমার প্রাণের স্বামী নাকি এখানে শহীদ হয়ে গিয়েছে, এখানে নাকি মারা গিয়েছে, এখানে নাকি শহীদ হয়ে গিয়েছে, এখানে নাকি মারা গিয়েছে। আপনার মহব্বতে আমার প্রাণের স্বামী ছুটে এসেছে উহুদের ময়দানে। হুজুর আমার সাথে বাসর ঘরে ছিল হুজুর, আমি আসতাম না, আপনার মুখে আমি শুনেছি উহুদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে মারা যায়, যুদ্ধের ময়দানে যারা কুরবান হয়ে মারা যায়, তাদের কোনো গোসল দেয়া হয় না। ওই অবস্থায় কাফন পরিয়ে জানাজার নামাজ আদায় করে মাটি মঞ্জিল করে দেয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী হানজালা আমাকে নতুন বিয়ে করেছে। আমরা বাসর ঘর করেছিলাম, কতই না খুশি, কতই না আনন্দ। তবে হুজুর বিয়াদবি মাফ করবেন, গুস্তাখিটা নেবেন না হুজুর। হুজুর, আপনার শুনলাম আমার প্রাণের স্বামী, আপনার দুঃখের খবর, আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, উহুদের ময়দানে নাকি আপনাকে ওরা মেরে দিয়েছে। হুজুর, আমার প্রাণের স্বামী ওই বাসর ঘরে থাকা অবস্থায় যেইভাবে ছিল সেইভাবে আপনার মহব্বতে বেরিয়ে চলে এসেছে। তবে হুজুর, আমি মেয়ে ছেলে আপনাকে বলতে এসেছি, হুজুর, আমার প্রাণের স্বামীর গোসলটা কিন্তু ফরজ, আমার প্রাণের স্বামীর গোসলটা দেবেন হুজুর। কিন্তু আপনার মুখে শুনেছি যারা যুদ্ধের ময়দানে মারা যায় তাদের কোনো গোসল দেয়া হয় না, কিন্তু আমি হানজালা হুজুরের বিবি বলতে এসেছি হুজুর, আমার স্বামীর গোসলটা আপনি দেবেন। আল্লাহু আকবার।
আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে জিজ্ঞাসা করলেন, ও মা মেয়ে ছেলে, তোমার স্বামী এই যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে, তোমার কি দুঃখ হয় না? তোমার কি কষ্ট হয় না? তোমার প্রাণের স্বামীকে নতুন বিবাহ করেছো, ও মেয়ে ছেলে বলো তো দেখি, তোমার কি মনে দুঃখ নাই? তোমার কি মনে চিন্তা নাই? মহিলাটি এক বাক্যে জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করবেন, আমি হানজালার বিবি, আমি হানজালার বিবি, আমার অন্তরে আমার হৃদয়ে একটু মাত্র দুঃখ নাই, একটু মাত্র বিন্দু মাত্র কষ্ট নাই। কেন না হুজুর জানেন, আপনার জন্য আপনার সাহাবী জান দিয়েছে, আপনার মোহাব্বতে জান কুরবান করেছে। আমার স্বামী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুর আমার গর্ব হয়, আমার ভিতরে আনন্দ হয় যে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আমি হানজালা হুজুরের স্ত্রী, আমি শহীদান হুজুরের বিবি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার নবীর সম্মুখে মহিলা জবাব দিচ্ছে, হুজুর আমার গর্ব, আমি তো শহীদান হুজুরের স্ত্রী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে সাহাবীদের হুকুম করলেন। মেয়ে ছেলে কথা শুনে সাহাবীদের হুকুম করলেন। সংক্ষেপ লম্বা ঘটনা। বাবা সাহাবীরা, আমার হানজালার গোসলের দরকার, ওনার বিবি বলে গেল ফরজ গোসলের দরকার। ওরা স্বামী স্ত্রী রাত কাটাচ্ছিল, নতুন শাদী করেছে। বিবি আমাকে বলে গেল, আমার স্বামীর ফরজ গোসলটা হুজুর দেবে। সাহাবীদের চেহারা যেন কেমন হয়। ও ময়দানেরা, ছেলেরা বাচ্চারা, তবে শুনে রেখে দাও, নবী আমার বলে গিয়েছেন, 5টা দিন দোয়া কবুলের দিন, 5টা দিন দোয়া কবুলের দিন। 1 নাম্বার জুম্মার দিন, 2য় নাম্বার ঈদুল ফিতরের দিন, 3য় নাম্বার ঈদুল আজহার দিন, 4th নাম্বার 9 জিলহজ আরাফার দিন, 5ম নাম্বার 10ই মুহররম ইয়াউমে আশুরা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়ে গিয়েছে, আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছে, বাবা 5টা দিন দোয়া কবুলের দিন, কিন্তু 5টা কারণে যদি কারো যদি মরণ হয়, সেই মরণগুলো শহীদি মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। কেউ যদি ঘরজাপা হয়ে মারা যায়, ঘর বাড়ি জাপা হয়ে যদি কেউ মারা যায়, তার মরণটা শহীদি মরণ। কেউ যদি পানি ডুবে মারা যায়, বলুন বলুন, পানি ডুবে যদি কেউ মারা যায়, শহীদি। কেউ যদি সাপ কাটি হয়ে মারা যায়, বলুন বলুন, আল্লাহ চাইলে শহীদি মরণ। কেউ যদি বজ্রঘাতে মারা যায়, শহীদ। আপনাদের নিয়ত করে এসেছেন নাকি? কোচি আব্বাসের বেলা একবার হুহা দেব না, নিয়ত করে এসেছেন? ওই ভাইটা এই এসে খুব হাসি হাসছে, বেশি হাসা ভালো না, না না রুমাল মাথায়, বেশি হাসি। এখানেও হাসবে, কানবে কোথায়? চা দোকানে, চা দোকানে কানবে কোথায়? নিজেকে প্রশ্ন করো। ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আপনাদের গ্রামে যে ব্যক্তি মারা গিয়েছে,
24 বছরের নওজওয়ান তুর্কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে বাপ মায়ের একটাই সন্তান ও ছেলেরা জেনে রেখে দাও আমার আল্লাহ চাইলে ওর মরণটা আল্লাহ শহীদের খাতায় লিখে দেবে একটু জোরে বলুন আল্লাহ চাইলে হয় না হয় না কি না হয় এই রাতটা রাতি রয়ে যাবে সকাল আলো হবে না দিন আর হবে না এটা আপনার আমার ইমাম এটা আপনার আমার তিনি কোন ফায়াতের মালিক ও ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা ভুল আমায় বুঝবেন না আসুন ফিরে আসুন যে কথায় ছিলাম ফিরে চলুন তবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী জানিয়ে দিয়ে গিয়েছে আমার আল্লাহর ওয়াদা আল্লাহ 5টা পুরস্কার দেবে 1 নাম্বার ডান হাতে আমলনামা 2 নাম্বার সকাল থেকে সন্ধ্যা অবধি নামাজি বান্দা বান্দির রুজির কোনো কষ্ট হবে না 3 নাম্বার 1500 বছরের পুলসিরাতের রাস্তাটা নামাজি বান্দা বান্দি চোখ মুজাবে আর চোখ খুলবে এই বন্ধ করা খোলার বিচখানে নামাজি বান্দা বান্দি 1500 বছরের রাস্তা পার হয়ে যাবে বুঝতে পারবে না শুধু তাই নয় 4 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব থেকে সে মাপ পেয়ে যাবে 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ নবী বললেন নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম রেখেছে নারে তাকবীর নারে তাকবীর 5 ওয়াক্ত নামাজ পড়লি কটা পুরস্কার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা নবীর কথা সত্য না মিথ্যা নবী যা বলে আল্লাহ পাকের বিনা গ্রিন সিগন্যালে কোনো কিছু বলতেন না নবী ওর জন্য বলতেন আমার কথাটা আল্লাহর কথা একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও বেঈমানেরা ছেলেরা বাচ্চারা ফিরে চলুন হানজালা হুজুরের বিবি বলে দিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে বুক ভরা যন্ত্রণা নিয়ে ঘরে ফিরতে লাগলো নবী আমার হুকুম করলো ও আমার সাহাবীরা যাও চলে যাও আমার হানজালার লাশ আমি নবী আমার সম্মুখে নিয়ে এসো বাবা আমার হানজালাকে গোসল দিতে হবে ওনার বিবি বলে দিয়ে গিয়েছে বাবা ও মায়েরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা একটু লক্ষ্য করুন হানজালা হুজুরের লাশ সাহাবী হুজুররা খুঁজতে লাগলো উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো অন্যান্য ভাই সাহাবী হুজুরদের লাশ পাওয়া যাচ্ছে কিন্তু হানজালার লাশ সাহাবী হুজুররা খুঁজে পাচ্ছে না সব শহীদান ভাইদের লাশ পাওয়া যাচ্ছে কিন্তু হানজালা হুজুরের লাশ মিলছে ও ছেলেরা বাচ্চারা সাহাবী হুজুররা নিরুপায় হয়ে গিয়ে আমার নবীর দরবারে চলে আসে আমার নবীর কাছেতে চলে আসে হুজুরকে এসে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করুন হুজুর আপনার কথা মতো উহুদের ময়দানে ঘুরেছি উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি তবে হুজুর আমি আপনার সাহাবী আমরা আপনার সাহাবী আপনার কথা মতো প্রত্যেকটা জায়গা তন্ন বিচূর্ণ করে খুঁজতে লেগেছি তবে হুজুর সাহাবী আমার ভাই আমাদের মহব্বতের ভাই হানজালার লাশ আমরা দেখতে পাই না আল্লাহর নবীর চেহারাটা যেন মনে হয়ে গেল আমার নবীর চেহারার রংটা যেন পাল্টে গেল নবীর চোখ দিয়ে পানি টপকে আহারে টসা কেটে টপকে টপকে পড়তে লেগেছে আমার নবীর পেরেশানি আমার নবীর দুঃখ আমার নবীর যন্ত্রণা আমার আল্লাহ স্বয়ং মেনে নিতে পারে না গো আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও আমার জিবরাইল চলে যান বন্ধু আমার পেরেশান হাবিব আমার পেরেশান উহুদের ময়দানে আমার হানজালা আমার হাবিবের সাহাবীর লাশ মিলছে না
লাশ মোবারক পাচ্ছে না, বডি পাচ্ছে না, জান চলে যান, খবরটা সুসংবাদ না দিয়ে চলে আসে হযরতে জিবরাইল। আল্লাহ পাকের হুকুম নিয়ে, আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ নবীর দরবারে এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মন খারাপ করবেন না, আমি জিবরাইল আলাইহিস সালাম, আমি সাক্ষী হুজুর। হুজুর আপনার সাহাবী হানজালার জন্য আপনি মন খারাপ করছেন, আপনি চোখের পানি ফেলছেন। আপনার চোখের পানি, আপনার মন খারাপই আমার আল্লাহ মেনে নিতে পারে না। আমি জিবরাইল আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার বডি লাশ মোবারক আপনি যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে খুঁজেন আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। আপনার মোহাব্বতে জান কুরবান করেছে বলে আমার আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে ফেরেশতা দিগকে দিয়ে আপনার হানজালাকে আল্লাহ আল্লাহর ঘরে তুলে নিয়ে আর সে মহল্লায় তুলে নিয়ে আমার আল্লাহ পাক হাউজে কৌসুরের পানি দিয়ে গোসল করাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। গোসল দিয়ে পানি ফেরেশতাদের হাত দিয়ে কৌসুরের পানি করাচ্ছে। হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না। আমার নবী দয়ার নবী, মায়ার নবী চোখ ভরা পানি নিয়ে বসেছিলেন। আল্লাহর নবী নিঃশ্বাস ফেলে বললেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনার হানজালার গোসলের দরকার, আপনি এই উদ্দেশ্যে খুঁজছেন, আমার আল্লাহ দায়িত্ব পালন করে নিয়েছে। ফেরেশতাদের হাত দিয়ে আপনার সাহাবী হুজুর হানজালাকে উঠিয়ে নিয়ে আমার আল্লাহ পাক তানা নিজের ঘরে তুলে নিয়ে তানা নিজের পানি দিয়ে, যে পানি দিয়ে আপনার সাহাবী হানজালাকে গোসলের ব্যবস্থা চালাচ্ছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, নবীর জন্য যদি আমরা জান দিতে পারি, আমাদের এই বডি জাহান্নামে যাবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সেই পিরিয়ডের মানুষ নয় যে জান দিতে হবে, জান কুরবান করতে হবে, শহীদ হতে হবে, সেই পিরিয়ডের আমরা মানুষ নয়। নবীর মেহনতে, সাহাবীদের জান কুরবানিতে, সাহাবীদের রক্ত রাঙা শরীরের বিনিময়ে, সাহাবীদের কষ্টের বিনিময়ে, আমার নবীর মেহনতের বিনিময়ে, নবীর আদর্শের দ্বারাই আমার আল্লাহ দ্বীন ইসলাম আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। আমাদের জান দিতে হবে না, আমরা নবীর সুন্নাতকে লক্ষ্য করে একটু মসজিদে সময় দেব, মসজিদে গিয়ে একটু সময় দেব, তাহলেই আমাদের বেড়া পার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। জান দিতে হবে না, একটু সময় দিতে হবে আমাদের। আল্লাহ আল্লাহ রাসূলের একটু মসজিদে গিয়ে সময় দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, তানার রাস্তা সহজ সরল রাস্তার পথে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা